আজকে চুলটা একটু সিল্কি সিল্কি লাগবে, কারণ আমার এমনিতেই যেহেতু চুল সিল্কি, ঠিক আছে। আমার আজকে গেস করো যে, আর আজকে তোমরা গেস করে দেখো যে আগের মানে মিনি ব্লগ বলছি, বড় ব্লগে যে হচ্ছে কি একটা বিয়ের পোস্ট করেছিলাম, তারই বউভাতে আজকে মানে রিসেপশনে যাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমরা সবাই যেহেতু রেডি হচ্ছি, এখন তোমরা দেখে নাও কটা বাজে। 5টা বাজতে যায়, বিকজ আমাদের মানে বউভাতে যেহেতু যাবে, বিকজ আমাদেরকে বলেছে যে 6:30টার মধ্যে বেরিয়ে যেতে। তাই আমরা এখন আমার ড্রেস মাচা হয়ে গেছে। এবার পরে দেখো। সো এখন বাবার জন্য মা ড্রেস বাঁচছে, মানে আর মাসির কাছ থেকে একটা এক্সচেঞ্জ করে মা নিচ্ছে একটা শাড়ি। তো চলো, আর কে কী করছে নিচের ঘরে দেখা যাক। রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই। স্যাডো ফ্যাডো কিছু দিইনি, এত গরম। তোমরা আবার বলবে যে গরমে কেন এতটা মানে চুল আমি খোলা রেখেছি, তার জন্যে আমি চুলটা খুলেছি আর একটা ক্লিপ দিয়ে দিয়েছি। এদিকে সবাই রেডি হয়ে গেছে, জলটা নিয়ে নিচ্ছে। ওরা সবাই বাসে উঠে বলছে, শুধু আমাদের বাদে, মানে আমরা সব জায়গায় লেট করি বলতে গেলে। সো গোপু টাটা, দিকে আমরা এখন যাব। তো চলো বাসে গিয়ে আমরা দেখাচ্ছি। বাই বাই। দেখবি তো কাকিমা, দিল্লি বিপি, ওকে দিদি, আম্মা, এদিকে বড় পিপি, বড় পিপি, এদিকে দেখাও দাদা ভাই, তারপরে ওদিকে সবাই লোক। কখন যে বাস ছাড়বে আমরা কেউ কিচ্ছু জানি না। এইটা ফটো তোলা আগে বলো মেঘ আমার নিয়ে চলে যাচ্ছে। মেঘ
কিরকম ভাবে ভাত বানানো দেখা ভাগ্য খুলে আসে ভাগ্য যাবে না ওনাদের দুজনের সাথে ঠিক আছে বসে আছে ওখানে আসে বললো এখন না ভালো হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর মেঘার লিপস্টিক বসে গেছে ভালো চলো গাড়িতে গিয়ে আমার বসতে হবে তোর মামা যা টুকটাক খেয়েছে আমরা আমাকে জিজ্ঞেস করলি না খেয়েছি কিনা খেয়েছি আমি দেখলাম